একটি লোক ভালো নামাজ পড়ে না, ভালো দিনই খেয়ালের লোক না, ইসলামের ধারে কাছেও ভালো থাকে না, মদ মাতাল লোকটা খুব একটা ভালো পরিবেশের লোকটাকে দেখা যায় নাই। মদ মাতাল লোক মানে ভালো পরিবেশের লোক না, এটাই সাফ কথা। এই লোকটি রাস্তায় যাচ্ছিল আর এরকম মাইক বাজছে। আলোচনা সপক্ষে আমাদের সভাপতি সাহেবের বক্তব্য শোনার জন্যে ওর সাইকেলের গতি ওই দিকে ছিল, ও বিপরীত গতিতে এসে এই দিকে আসতে শুরু করলো। আস্তে আস্তে ভাবলো যে জীবনে তো কোনোদিন ভালো কাজ করিনি, ভালো জায়গায় যাই নাই, ভালো বসি না, ভালো জায়গায় ছিলাম না, আমাদেরকে কেউ ভালো বলে না, আজকে কিছু তো ভালো কথা হচ্ছে। তো এই ভালো কথা শোনার জন্যে ও সাইকেলটাকে ওই দিকে না নিয়ে গিয়ে এই দিকে আসছে। আস্তে আস্তে ও এই স্টেজে উপস্থিত হওয়ায় ওর মনে 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 চিন্তা ভাবনা করছে যে আমি তো নোংরা লোক, মদের আড্ডায় থাকি, তারের আড্ডায় থাকি, খারাপ জায়গায় থাকি, খারাপ পরিবেশে থাকি, লোকটা তো মোটেই ভালো না। আমি এই লোকগুলো যদি আমার দিকে তাকায় আর তাকে যদি আবার ছিৎকার করে আর যদি বলে যে ও আজকে এসছো, তুমি তো এই জায়গার লোক না, এরকম যদি বলে তাহলে তো আমি মান ইজ্জতে পড়ে যাব, আমার সম্মানে পড়ে যাব। এ নিজে নিজে ভাবছে, এটা অনুভব করছে, অনুতপ্ত হচ্ছে। এরকম হওয়া স্বাভাবিক তো, হতে তো পারে। মৃত্যু কখন এসে কার দুয়ারে আসে, একজন মেহমান আসে কিন্তু ফিরে যায় না, যার নাম হচ্ছে মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালো খাবার খেতে ইচ্ছা আছে ওটা খেয়ে নিও, না তো ওইটা খাবার সুযোগ থাকবে না। পানি খেতে খেতে গলায় বেঁধে যায়, পানি তরল না, অনেক তরল, গলায় বেঁধে যায়, যে চোখ মুখ দাঁড়িয়ে যায়, চোখ মুখ দিয়ে পানি দেখা যায়। এই যা খাচ্ছি, সামান্য একটু নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, খাচ্ছেন পরে পরে আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আমি একটু আর একটু আটকে গেলেই এহকাল না কিন্তু পরকাল, মরে যেতে পারতাম। ও জেনে আলহামদুলিল্লাহ মানে পুনরায় তুমি আমাকে জীবিত করেছো, আলহামদুলিল্লাহ। আমরা যারা এই পরিবেশে থাকি তো ওই লোকটির প্রতি দোয়া দেওয়ার জন্য আমরা কি বলি? এ রহমকাল্লাহ, এই লোকটা মৃত্যু ঘর থেকে ঘুরে আসলো, এই লোকটাকে এর উপর রহম করো, আল্লাহ তুমি এর উপর রহম করো। ওই লোকটি দেখছে যে আমার জন্য এত দোয়া করছে এরা, তো উনি কি বলেন? এহদিকুমুল্লাহ, আল্লাহ এই লোকটাকে হেদায়েত দান করো, নাহলে পরকাল একদম এর অন্ধকার। হেদায়েত না পেয়ে মরলে পারে তার বিপদ আছে, অথবা আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো। এহদিকুমুল্লাহ ইসলাম আলাকুম, হেদায়েতের সঙ্গে সঙ্গে এর বালা মুসিবতকেও দূর করে দিও। তাহলে দুনিয়া ও আখিরাতে দুটো দোয়া পাওয়া গেল না? গেল না? একটা হাঁচির মধ্যে এতটা নিহিত আছে জানি নাই, কিন্তু হাঁচি উঠতেই মারা যায়। অনেক মানুষ ব্রেন স্ট্রোক হয়ে মারা আছে, হার্ট অ্যাটাক হয়ে মারা আছে, অজান্তে ভালো মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু যাওয়ার সময় আর অন্যের ঘাড়ে যেতে হয়। সীমিত সময়, খুব অল্প সময়। কিন্তু আমরা মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার পরেও আমাদের চরিত্র খানিকটা ইঁদুরের মতো। মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, চরিত্র ইঁদুরের মতন। শুনতে খারাপ লাগে না? ইঁদুরের কাছে গেলাম কেন? এই ইঁদুরের কাছে যাওয়ার আগে একটু দেখুন তো, ওই বাচ্চা ছেলে যখন দাঁতটা উঠে, ছোট্ট দাঁতটা উঠে, মিহি দাঁত, তো তার দাদির কাছে গিয়ে কত আনন্দ করে বলে, দাদি দাদি আমার দাঁতটা উঠেছে, দেখতো কত সুন্দর আমার দাঁতটা উঠেছে। তা দাদি, বুখারীর হাদিস পড়া দাদি, সে বলে যা 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 ওই ইঁদুরের গর্তে নিয়ে যা, যে তাকে বল ইঁদুর ইঁদুর তোর দাঁতটা দে আর আমার দাঁতটা নে। বলে না? ইঁদুর কি আপনাদের পূর্বপুরুষ? সত্যি কি তাদের সাথে অধিকার আছে আপনার চাওয়া? এটা তার মালিক কে? বলেন না না ইঁদুর। আপনি আল্লাহ ছেড়ে দিয়ে ইঁদুরের কাছে গেলেন কেন? আর যদিও পারে ইঁদুরের কাছে গেলেন, ইঁদুরের দাঁত সম্বন্ধে তো ধারণা থাকা দরকার। এখন ইঁদুরের দাঁত দেখেন নাই? খুব কি মোটা মোটা। আপনি তো খাবেন গরুর গোশ, মোটা মোটা হাড় বুক ফেটে ঘাট চিবি চিবিয়ে খাবেন। ইঁদুরের তো মিহি মিহি দাঁত পুট করে ফেটে যাবে, তো ইঁদুরের কাছে দাঁত চাইতে গেলেন কেন? তাহলে এটা একটা ইঁদুরের মধ্যে পেলাম। ইঁদুরের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, মাঠের কাঁচা ফসল হোক আর পাকা ফসল হোক, কেটে কেটে গর্ত বুঝাই করে রাখে।
আপনাদের এদিকে করে না, যত ইঁদুর সব আমাদের ওইদিকার। গর্ত বোঝাই করে রাখার পরে যখন চাষি সেচ দেয়, ওই সেচের সময় গর্তে জল ঢোকে না? তো জল ঢোকার সময় ইঁদুরের অবস্থাটা কি? ইঁদুর এখন গর্ত থেকে বেরিয়ে আসে, আর চাষি এত রাগা রেগে থাকে, দাঁড়া বেটা এবার বেড়া। বেড়ানোর সঙ্গে সঙ্গে ওই যে পানি নামা কুদাল, রাগ হয়তো যতটুকু ছিল ইঁদুরের ওপর অতটুকু বর্তাই না। যত জোরে মারে, বাঘ মরে যাবে, ইঁদুর তো দূরের কথা, ইঁদুরকে ওখানে শেষ করে দেয়। কিছুদিন আগে পাকা ফসল গর্তে ভরে রাখলো চিরজীবন বেঁচে থাকবো বলে, অথচ সামান্য একটি ফসলের পরে আর একটা ফসলে যেতে না যেতে ইঁদুরের কাজ শেষ। আপনিও 6 তলা বাড়ি বানালছেন, ইঁদুরের যে অবস্থা আপনার ওই একই অবস্থা। জালসা শুনতে শুনতে এসে হার্ট অ্যাটাক, শুনতে শুনতেই চোখ মুখ ঘোলা, তারপরে প্যারালাইসিস। কিছুদিন আগে মনে করে মাথায় গামছা বেঁধে লোককে দাপিয়ে বেড়াচ্ছিলেন, এখন হাতটা এরকম করে তুলে এই যে নামাজ পড়ছে, এই যে প্যারালাইসিস। কোথায় ক্ষমতা আপনার? সামান্য কিছু 2 দিন আগে আর পরে শেষ। অতএব ওই রকম একজন মদখোর, পথহারা, দিশেহারা, দিনহারা লোক, ওর মন চেয়েছে স্টেজে এসে একটা ওয়াজ শুনবো, দেখি আজকে আলেমরা কি আলোচনা করে। এসে স্টেজে বসে এরকম হাজারো চিন্তা ভাবনা, ওর প্যালপিটেশন হতে হতে হার্ট অ্যাটাক করে লোকটি এই স্টেজের উপর এইখানে মারা গেল। এই লোকটি মারা যাওয়ার পর আমাদের জালসার অবস্থা যাই হোক, লোকটি মারা গেছে এটাই ঠিক। লোকটি মারা গেছে, নানান মতামত আমরা করছি, মদখোর, তারপরে এখন ভালো পরিবেশে ছিল না, লোকটা ভালো না, হাজারো কথা বলছি। কিন্তু এই লোকটা মরে যাওয়ার পর এই লোকটি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও কিন্তু জালসার স্টেজে মারা গেছে, ওর ভালো আমল পিছনে কিছুই দেখলাম না, কিন্তু এইখানে মরে যাওয়াই লোকটি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, জোরে বলেন। জাহান্নামে। কি করে বুঝছিলেন জান্নাতে যাবেন? আপনি যাই বুঝেন না বুঝেও সত্য কথাটা বলেছেন, আলহামদুলিল্লাহ। এবার চলেন এই কথাটা কোথায় থেকে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো হাদিস বলি। একটা হাদিস হচ্ছে 1 ঘন্টা কোরআন ও হাদিসের আলোচনা শোনা সাপেক্ষে 500 রাকাত নফল সব আদায়ের চাইতে উত্তম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা যাবে একবার সুবহানাল্লাহ? কি বুঝলেন? 1 ঘন্টা বক্তব্য শোনা সহজ না খুব কঠিন? সহজ না? 500 রাকাত সালাত আদায় করা সহজ না কঠিন? খুবই কঠিন। 20 রাকাত তারাবি হলে তো বিপদ হয়ে যায়। বরঞ্চ 8 রাকাতের তারাবি বালারা আসে, আসার পরে ইমাম সাহেবকে বলে, মুখে যদি মান সম্মানের খাতিরে বলতে না পারলেও আঙুল দিয়ে এরকম দেখে দেয়, ইন্না তাইনা, যদি পান তার কুল হতে যাবেন না। তাহলে 500 রাকাত সালাত আদায় করা বিপদ আছে, কিন্তু 1 ঘন্টা কোরআন হাদিস শোনা বিপদ নাকি? জি না, খুব সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোকটি স্টেজে এসে মারা যাওয়া মানেই ওর কোনো হিসাবের দ্বারা সরাসরি জান্নাতে যাবে। হাদিস বুখারী। বলেন এই স্টেজের এই জালসার এটা খুব কম দামি না, এটা অনেক দামি মজলিস? অনেক দামি মজলিস না? এই দামি মজলিসে বসতে পেয়েই সেই মনিবের শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই স্টেজে কাউরের যদি মরণ হয়, খুশি না বেজার? না না, মরণ ভেলোর পর্যন্ত যাবে, একটা ট্যাবলেট কাজ হইল না ভেলোর। দৌড়ো, তুমি কত দৌড়বে? দৌড়ো তুমি, দৌড়ো 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 দৌড়ো। ঠিক মেহমান এসে সামনাসামনি। আচ্ছা, মোলাকাতটা সামনাসামনি হয় না পিছন দিয়ে হয়? সামনাসামনি হয় না? মালাকাল মউত, যে মৃত্যু আপনার সামনে আসে, এ কোনোদিন আপনাকে ছেড়ে দিয়ে ঘুরে গেছে বিষয় তা না। দেখে দুটো জিনিস,
দুইজন ফেরেশতা আসে, আসার পরে বলছে, ভাই আপনার জন্য আমার দায়িত্ব ছিল, খাবারের দায়িত্ব, কোথায় খাবেন, কি করবেন, কোথায় যাবেন টাবেন, এটা আমার দায়িত্বে ছিল, আমি ছিলাম এটাতে। আমা উরিদ মিন হুম মির রিজকি ওমা উরিদ ইতিমুন, যে মালিক ভোগ করে না রুজি, বরঞ্চ রুজির দাতা যিনি, মিনাস সামাই মান ফাখরাত বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, মানুষের জন্য রুজি উৎপাদন করে। আর আমি সেই ফেরেশতা দায়িত্বে থাকি, যে খাবারের দায়িত্বে আমি ছিলাম। গোটা দুনিয়া দেখলাম খাবার কুকুরেও খাচ্ছে না, খাবার নষ্ট হচ্ছে, কিন্তু আমি খুঁজে 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 দেখলাম আপনার খাবার কিন্তু লিস্টে বরাদ্দ নেই। পরের খাতাগুলো দেখলাম কোনো লিস্টে বরাদ্দ নেই। যখন খাবার বরাদ্দ নেই, তাহলে এখানে থাকার আর আমার কোনো লাভও নেই। আমি ভাই আপনার কাছ থেকে চলে গেলাম, আসসালামু আলাইকুম, আমি আর জীবনেও আপনার কাছে আসছি না, কারণ খাবারের ডিপার্টমেন্টে ছিলাম আমি, খাবার নেই মানে আমি আর নেই। চলে গেল। আর একজন ফেরেশতা আসলো। এই ফেরেশতাটা আসার পরে 2 দিন পরে আসার পরে দেখছে গোটা দুনিয়া এখন ভাসমান, বন্যা হয়ে ঘর বাড়ি উড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ঘর বাড়ি ডুবে যাচ্ছে, এত বন্যা। কিন্তু গোটা দুনিয়া খুঁজতে 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 আসলাম আপনার কাছে, এসে দেখলাম মানুষ হাবুডুবু খাচ্ছে পানিতে, অথচ আপনার জন্যে 1 চামচ পানি আমি আর দেখতে পেলাম না। অতএব ওই যে রসটা আছে ফলের, ওটা মুখে ঢালবে, কষা দিয়ে গড়ে বালিশ ভিজবে, ভিতরে যাবে না, এই পর্যন্ত আমি দেখে এসেছি। অতএব লিস্টে আপনার কোনো পানি বরাদ্দ নেই। অতএব বরাদ্দ যখন নেই, তাহলে আমি যেহেতু এই ডিপার্টমেন্টে ছিলাম, আমার আর থাকার দরকার নেই। আমিও আসসালামু আলাইকুম, আমি ভাই বিদায় হলাম। কয়জন গেল? খাবারের ফেরেশতা চলে গেল, পানির ফেরেশতাও চলে গেল। এবার কে আসবে? এবার এসে বলছে, আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। সারা পৃথিবীতে খুঁজতে খুঁজতে এরকম দেখেছি, 312 বৎসরের মহিলাকে দেখলাম একটিও দাঁত নেই, চুল নেই, ন্যাড়া হয়ে আছে, গায়ে হাতে ফুল পড়ে আছে, কিন্তু তার খাতা খুলে দেখলাম এখনো 20 বছর তার টাইম আছে। আমি এইরকম লোক বহু ছাড়তে 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 আপনার কাছে এসে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে খাতায় দেখছি আপনার আর 1 সেকেন্ডও টাইম নাই। ফলে আর আমি এখান থেকে যাওয়ার আগে, যেখানে টাইম নেই আর আমি বরাদ্দ ছিলাম, তাহলে আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে আপনি আসুন। এ আপনি আসুন আর তুই আয়, দুটো কথা এক সমান। আপনি আসুন, আরে তুই আয়, দুটো একরকম। আপনি বুঝতে পেরে গেছেন আপনি আর তুই কাকে বলে, ওটা আপনার নিজে নিজে ওটা কল্পনা করে নেন, আর আপনি ওটা ভেবে নেন গা। ওটা আর আর ভেঙে চুরে বলার মতন এলেম কালাম আমাদের আর নেই, বিদ্যা বুদ্ধি আমাদের সব শেষ।